আসসালামু আলাইকুম। রাজু একাডেমি ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের যে ক্যালকুলাস 1 রয়েছে, তো এই ক্যালকুলাস 1 সাবজেক্টটা তোমাদের সিলেবাসটা নিয়ে আলোচনা করব। তোমাদের প্রশ্ন প্যাটার্নটা কিভাবে হয় আমি দুইটা রাইটারের বই থেকে আলোচনা করব। একটা হচ্ছে তিতাস পাবলিকেশনের বই থেকে, আরেকটি হচ্ছে সায়েন্স ভি পাবলিকেশনের বই থেকে। সো এখানে দেখো প্রশ্ন প্যাটার্নটা আমরা বোঝানোর জন্য, তো এখানে যে ক্যালকুলাস 1 যে সাবজেক্টটি রয়েছে এটা একাধারে কিন্তু মেজর সাবজেক্ট রয়েছে, নন মেজর রয়েছে। এটা হচ্ছে অনার্স প্রথম বর্ষের মেজর সাবজেক্ট হচ্ছে যারা ম্যাথ ডিপার্টমেন্টে পড়াশোনা করে তাদের, আর যারা কেমিস্ট্রি, ফিজিক্স বা স্ট্যাটিস্টিক্স এই ডিপার্টমেন্টগুলোতে পড়ে তাদের জন্য কিন্তু নন মেজর সাবজেক্ট আকারে পড়ানো হয়। আর ডিগ্রি পাস করছে মূলত দ্বিতীয় বর্ষের ডিগ্রি দ্বিতীয় বর্ষের গণিত তৃতীয় পত্রতে এই সাবজেক্টটা পড়ানো হয়। তো চলো আমরা আগে দেখে নিচ্ছি প্রশ্ন প্যাটার্নটা কিভাবে হয়। তো প্রথমে আমরা অনার্স প্রথম বর্ষের মেজর সাবজেক্টের প্রশ্ন প্যাটার্নটা দেখে নিচ্ছি। তো এখানে যে প্রশ্ন প্যাটার্নটা হবে, তো তার আগে একটু বলে নিচ্ছি, তোমরা যারা আমাদের কাছ থেকে পেইড কোর্স করতে চাও তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবে স্ক্রিনে দেখানো। আর আমাদের কাছে তোমরা কিন্তু অনার্স প্রথম বর্ষ থেকে মাস্টার্স শেষ বর্ষ পর্যন্ত কোর্স করতে পারবে। তো প্রথম বর্ষে যারা রয়েছে দেখো এখানে ক্যালকুলাস 1 সাবজেক্টটাতে আমরা এটা নিয়ে কথা বলি। তো ক্যালকুলাস 1-এ আমরা যদি প্রবেশ করি তাহলে এখানে তোমরা দেখতে পারবা কিন্তু ক্লাস ও নোট, ঠিক আছে, এগুলো তিতাস পাবলিকেশন আর সায়েন্স পাবলিকেশনের বই থেকে করা। দেন এরপর রয়েছে অনার্স প্রথম বর্ষ যাদের মেজর সাবজেক্ট রয়েছে ক্যালকুলাস 1, অনার্স প্রথম বর্ষে ক্যালকুলাস 1 নন মেজর। তো যে কোনো একটা ফোল্ডারে প্রবেশ করে তুমি দেখতে পারবা যে শর্ট সাজেশন উত্তর বিগত সালের প্রশ্ন। তো এখানে যে শর্ট সাজেশন উত্তরে আমাদের কিন্তু 22 সাল থেকে 14 থেকে 22 পর্যন্ত এখন সলিউশনগুলো রয়েছে। পরীক্ষার পরে কিন্তু এই আপডেটগুলো থাকে। এরপরে রয়েছে সাজেশন আমাদের কিন্তু থাকে, একটা শুধু পাস করার জন্য আর একটা A+-এর জন্য। এই দু ধরনের সাজেশনগুলো কিন্তু আমাদের কাছে থাকে। আর যারা নন মেজর রয়েছে তাদেরও কিন্তু সেম সুপার সাজেশন উত্তর বোর্ড পরীক্ষার প্রশ্ন, এই সবগুলো কিন্তু তোমরা আমাদের কাছে পাবে, ঠিক আছে। তো এই বিগত সবগুলো সালের সলিউশনগুলো তুমি আমার কাছে কিন্তু পাবে। এরপরে যারা গণিত তৃতীয় পত্র যাদের রয়েছে ডিগ্রি দ্বিতীয় বর্ষের তাদেরও কিন্তু সেম, ঠিক আছে, তোমরা আমাদের কাছ থেকে কোর্স করতে পারবে। তো যারা আমাদের কাছে কোর্স করতে চাও তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিলে আমার কাছ থেকে কিন্তু তোমরা এই কোর্সগুলো কিন্তু করতে পারবে। দেখো কোর্সটা আমাদের কিন্তু একদম সাজানো গোছানো, ঠিক আছে। যে কোর্সটাতে তুমি যদি আসো তাহলে এখানে কিন্তু তুমি পাবে একদম চ্যাপ্টার 1-এর A থেকে শুরু করে একদম লাস্ট চ্যাপ্টার 24-এর B পর্যন্ত আমাদের কাছে কিন্তু কোর্সগুলো তোমরা করতে পারবে, ঠিক আছে। তো চলো আমরা প্রশ্ন প্যাটার্নটাতে চলে যাই। তো প্রথমে আমরা অনার্স প্রথম বর্ষের ডিস্ট্রিবিউশনটা দেখে নিই। যারা অনার্স প্রথম বর্ষে রয়েছে তো তাদের পার্ট A, পার্ট B এবং পার্ট C তিনটা পার্ট থাকবে। পার্ট A-তে তোমাদের শর্ট কোশ্চেন থাকবে, 10 কোশ্চেন আউট অফ 12, অর্থাৎ 12টার মধ্যে তোমাদেরকে 10টা প্রশ্নের উত্তর করতে হবে, যেখানে প্রশ্নের ক্রম হবে যে 1-এর ক নম্বর, খ নম্বর, এভাবে 10 পর্যন্ত থাকবে। তো আমরা একটু যদি আমাদের দেখে নেই যাদের 2022 সালের একটা প্রশ্ন থেকে, এই যে দেখো, তো প্রশ্নটা আমরা দেখে নিচ্ছি। যে দেখো 1-এর ক, খ, গ, ঘ এভাবে কিন্তু থাকবে, ঠিক আছে, 12টা প্রশ্ন থাকবে। আর খ বিভাগে দেখো 2 থেকে 9 নম্বর প্রশ্ন পর্যন্ত তোমাদেরকে 8টা প্রশ্ন থাকবে। আর গ বিভাগে কিন্তু 10 থেকে 17 পর্যন্ত আরো 8টা প্রশ্ন থাকবে। এটা হচ্ছে যাদের মেজর সাবজেক্ট রয়েছে তাদের জন্য। কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে এদের কিন্তু আবার প্রতিটা প্রশ্নেরই 1 বা 2টি অঙ্ক, দেখো 5টা কোশ্চেন উত্তর 8টার মধ্যে। এই প্রশ্নগুলোর আবার ডিভাইডেড থাকতে পারবে কত, দেখো এটার আবার 1, 2, 3টা করে কিন্তু ডিভাইডেড থাকতে পারে। সো কিছু কিছু প্রশ্ন আমরা দেখেছি এরকম ক, খ দিয়ে দেওয়া রয়েছে, যেমন 10-এর ক, খ, 11 ক, খ, 12 ক, খ এরকমও কিন্তু থাকতে পারে। একই কথা হচ্ছে নন মেজর, এটা হচ্ছে গেল আমাদের, মানে এটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে কারিকুলাম যেটা রয়েছে। তো এখন আসে মেজর সাবজেক্টটা যেটা রয়েছে, সেম কথাই কিন্তু 10টা এখানে থাকবে। তোমাদের কিন্তু 75 মার্কের পরীক্ষা হবে, মাথায় রাখতে হবে। তোমাদের ন্যাশনাল ইউনিভার্সিটিতে যারা রয়েছে তাদের মেজর সাবজেক্টে রয়েছে অনার্স প্রথম বর্ষে যাদের, তাদের এই সাবজেক্টটা পরীক্ষা হবে 75 মার্কের, ঠিক আছে। তার মধ্যে 10 মার্ক হচ্ছে তোমাদের ক বিভাগে, 10টা প্রশ্ন 12টার মধ্যে 10টা লিখতে হবে, মার্ক হচ্ছে 10 মার্ক।
আর হচ্ছে বি পার্টে 8টার মধ্যে 5টা দিতে হবে, ছেড়ে 2 3 এইভাবে 9 নম্বর প্রশ্ন পর্যন্ত থাকবে। এখানে 3 নাম্বার করে প্রতিটা প্রশ্নের মান, 3 5 15। এবং সি পার্টে তোমাদের প্রশ্ন থাকবে 8টা, তার মধ্যে 5টা লিখতে হবে, 5 7 35 মার্ক, একটা 7 মার্ক করে। প্রশ্নগুলোর মধ্যে আবার 1 2 3টা করে পার্টও কিন্তু থাকতে পারে, যেমনটা আমরা একটু যদি দেখার চেষ্টা করি আমরা গুগল ড্রাইভের মাধ্যমে তোমাদের দেখার চেষ্টা করি। দেখো যেমনটা এটা 2022 সালের প্রশ্ন ন্যাশনাল ইউনিভার্সিটিতে, এখানে কিন্তু এই যে দেখো 17 পর্যন্ত আছে। এবার কিন্তু হয়নি, কিন্তু এর পরের আগের সালগুলোতে কিন্তু ক খ আকারে প্রশ্নগুলো ছিল। ঠিক আছে, এবার আসো যাদের নন মেজর সাবজেক্টই রয়েছে, এখানে কিন্তু তাহলে হলো কত, অনেকে আমাকে বলতে পারো 35 আর 15 তো 50, আর হচ্ছে 60 মার্কের এখানে পরীক্ষা হচ্ছে। 60 মার্কের পরীক্ষা হবে, আর হচ্ছে এই 15 মার্ক হচ্ছে তোমাদের ইনকোর্স মার্ক। এটা তোমাদের স্যারদের হাতে রয়েছে, তোমাদের নিজ নিজ কলেজের যে টিচাররা রয়েছে তোমাদের কিন্তু এই 15 মার্ক তারা কিন্তু তোমাদেরকে দিয়ে দিবে। তো এখানে কিন্তু 60 মার্কের পরীক্ষা হবে যাদের মেজর সাবজেক্টে রয়েছে। একইভাবে নন মেজর যারা রয়েছে, নন মেজরটা একটু দেখে নিচ্ছে। দেখো তোমাদের প্রশ্ন থাকবে 12টা, লিখতে হবে 10টা। এখানে 10 আউট অফ 12, 12টার মধ্যে 10টা লিখতে হবে। দেখো এখানে আমার এখানে একটু নন মেজরে রয়েছে, দেখো 8 মার্ক। আর এখানে 10টার মধ্যে এখানে 10টা হবে না, এখানে হবে 8টা প্রশ্নের উত্তর লিখতে হবে। ঠিক আছে, এখানে 10টা থাকবে, 8টা লিখতে হবে। আর বি পার্টে 8টা প্রশ্ন থাকবে, 5টা লিখতে হবে। মার্ক হচ্ছে 3 4 12, এখানেও ভুল করা আছে। এখানে 8টার মধ্যে 4টা প্রশ্ন লিখতে হবে। ঠিক আছে, 8টার মধ্যে 4টা, অর্থাৎ 3 4 12 মার্ক হবে। আর এখানে 8টা নয়, 5টার মধ্যে 4টার মধ্যে 2টা লিখতে হবে, এখানে ভুল করেছে, 4টার মধ্যে 2টা লিখতে হবে, মার্ক হচ্ছে 10। ঠিক আছে, তো চলো আমরা একটু দেখে নিচ্ছি আমাদের বোর্ড প্রশ্ন থেকে দেখে নিচ্ছি। যে দেখো 2021 সালের প্রশ্নটা নিয়ে আমরা দেখার চেষ্টা করি। এই যে দেখো ক্যালকুলাসন 2021 সালের প্রশ্নটাতে ক বিভাগে একের যে 10টা প্রশ্ন থাকবে, ঠিক আছে, 10টার মধ্যে 8টা লিখতে হবে। আর 2-এ 3টা প্রশ্ন তোমাদেরকে লিখতে হবে, 3 4 12 মার্ক, একটায় 4 মার্ক করে। 2 থেকে 6 নম্বর প্রশ্ন পর্যন্ত থাকবে। আর গ বিভাগে 4টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটা কিন্তু ক খ আকারে প্রশ্ন থাকতে পারে। যেমন এখানে 7-এর দেখো 7-এর একটা রয়েছে, 8-এর ক খ রয়েছে, 9-এর ক খ, 10-এর ক খ, এমন আকারে কিন্তু তোমাদের প্রশ্ন থাকতে পারে। ঠিক আছে, বা ডাইরেক্টই 4টা প্রশ্ন থাকতে পারে, 4টার মধ্যে 2টা লিখতে হবে, 10 মার্ক করে, 20 মার্ক। তো আশা করব তোমরা এই অংশটা বুঝতে পেরেছ। এরপর আসো যারা ডিগ্রিতে রয়েছে, ডিগ্রি তৃতীয় পত্র ক্যালকুলাস 2য় বর্ষের ক্যালকুলাস 1, আর এখানে কিন্তু ইনকোর্স মার্ক রয়েছে 10, মানে লিখিত তোমাদের হবে 40 মার্কের পরীক্ষা, লিখিত 40 মার্ক, আর ইনকোর্স হচ্ছে 10, মিলে হচ্ছে 50 মার্কের পরীক্ষা হবে। এটা হচ্ছে 2 ক্যাডেটের জন্য। ঠিক আছে, এরপর রয়েছে যাদের ডিগ্রি 2য় বর্ষে গণিত তৃতীয় পত্র, এটা কিন্তু সেম অনার্সের মতোই, অনার্স প্রথম বর্ষে যেমনটা রয়েছে এখানে তেমনটাই থাকবে। এখানে প্রতিটা প্রশ্নের আবার কিন্তু ক খ গ আকারে পার্ট থাকতে পারে। তো এখানে পরীক্ষা মার্ক হচ্ছে কিন্তু গ বিভাগে 20, খ বিভাগে 20, 70, 80 মার্কের পরীক্ষা হবে। এখানে ডিগ্রিতে 80 মার্কের পরীক্ষা হবে, আর ইনকোর্স হচ্ছে 20, মিলে হচ্ছে 100 মার্ক। ঠিক আছে, 80 আর 20 এই টোটাল 100 মার্কের পরীক্ষা। 80 মার্কের লিখিত পরীক্ষা, 20 মার্কের হচ্ছে ইনকোর্স পরীক্ষা, টোটালি হচ্ছে 100 মার্ক। তো আমরা চলো একটু নমুনা প্রশ্নটা দেখে নিচ্ছি, বিগত 21 সালের প্রশ্নটাই দেখার চেষ্টা করি। এই যে দেখো যারা ডিগ্রিতে রয়েছে তাদের জন্য এমন আকারে থাকবে। ডিগ্রি 2021 সালের প্রশ্নটা থেকে বলতেছি যে এখানে এরকম 12টা প্রশ্ন থাকবে, 10টা লিখতে হবে, 10 মার্ক। খ বিভাগে 5টা লিখতে হবে, 20 মার্ক। 2 থেকে 9 নম্বর প্রশ্ন পর্যন্ত থাকবে। এরপর যখন আমরা গ বিভাগে আসতে আসি, 10-এর কিন্তু একটা রয়েছে, 11 একটা, 12 একটা, 13 একটা, 15 একটা, 16 একটা, 17 একটা,
প্রতিটা একটা করে রয়েছে, কিন্তু আবার ক খ পার্টও কিন্তু থাকতে পারে। সো এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে চাইলে কিন্তু রাখতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। যারা আমাদের কাছ থেকে পেইড কোর্স করতে চাও তারা আমাদের এই গ্রুপটাতে, ফেসবুক গ্রুপটাতে জয়েন করতে ভুলবে না। এনইউ ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের গ্রুপ রয়েছে। আর আমার ভেরিফাই আইডিকে অবশ্যই ফলো দিয়ে রাখবে। সব ধরনের আপডেটগুলো কিন্তু তুমি আমাদের এই গ্রুপের মাধ্যমে জানতে পারবে। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো আমাদের কিন্তু গুগল ড্রাইভে কিন্তু সব সাজানো গোছানো রয়েছে সবকিছু। যারা আমাদের কাছে কোর্স করবে তারা কিন্তু এই সুবিধাগুলো পাবে। ঠিক আছে, যারা জলদি কোর্স করতে চাও দ্রুত আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে, স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, মেসেজ দিয়ে আমার কাছ থেকে কিন্তু তোমরা পেইড কোর্সগুলো সংগ্রহ করে নাও।